আচ্ছা, একটু ঝামেলা হয়েছে, আমার পিসিটা হুট করে অফ হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো একটু এলোমেলো হয়েছে। আমি একটু বলে দেই। ইন্ট্রোডাকশন ওয়ান নামে যে ভিডিওটা আছে ওইখানে সম্পূর্ণ ডিসি মেশিন এবং ইন্ডাকশন মোটরের নিয়ে আলাপ করা হয়েছে। পরের একটা 6 মিনিটের ছোট ভিডিও আছে, ওইটা হচ্ছে কাট হয়ে গেছে পিসি অফ হয়ে যাওয়ার কারণে। ওইখানে আসলে ইন্ডাকশন মোটরটা কিভাবে কি কাজ করে সেটা বলা হয়েছে। আর আমি চাইছি সবগুলো আসলে একটা ভিডিওতেই দিতে, এই ভিডিওটা খুব একটা বড় হওয়ার কথা না। তো এখানে হচ্ছে আমরা দেখাবো যে ইন্ডাকশন মোটরের ওই যে আগের যত ইন্ট্রোডাকশন 2 এর যে ভিডিওটা আছে সেটারই বাকি পার্টটা হচ্ছে এখন যে দেখাবো সেইটা। হ্যাঁ, তো একটু ভিডিও কেটে গেছে, কাজেই একটু ওইভাবে সিরিয়াল ওয়াইজ দেখবেন। তো এখানে দেখেন, তো আমরা যেটা নিয়ে কথা বলতে গেছিলাম সেটা হচ্ছে এই যে ইন্ডাকশন ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ফর্মুলাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর ইন্ডাকশন মোটর একটা ভিডিও দিয়ে দিব, এটা একটু আগেই দেখে নিবেন। ইন্ডাকশন মোটরের আমার যে ইন্ট্রোডাকশন সেটা দেখার আগে একটু ওই ভিডিওটা দেখে নিবেন, তাহলে আপনাদের ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন না করতে পারলে আবার কঠিন মনে হবে। আমি চাই আমার স্টুডেন্টরা সব ধরনের জেনারেটর মোটর যাতে চিনতে পারে। তো এখন দেখেন এইখানে ফর্মুলা গুলা কি খেয়াল করেন, এফ আর ইকুয়াল টু এস এফ ই। এখন দেখেন ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস জেনারেটরের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে আপনার সিনক্রোনাস জেনারেটরের সাথে ইন্ডাকশন মোটরের পার্থক্যটা হচ্ছে আপনার ওইখানে আমরা রোটরে একটা ডিসি সোর্স দিতাম, বাট ইন্ডাকশন মোটরে রোটরে কোনো ডিসি সোর্স টোর্স লাগে না। ভোল্টেজ ইনডিউসড হয়, যার মাধ্যমে একটা কারেন্ট হয়, যার মাধ্যমে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এবং মোটরটা ঘুরতে থাকে। কিন্তু অলওয়েজই এই রোটরটা স্পিডটা কি হবে, এই রোটরের স্পিড কখনো কি সিনক্রোনাস মোটরের সমান হতে পারবে? যদি আমাকে বলে যে এনএম এটা হচ্ছে রোটরের স্পিড, আর এনএস সেটা হচ্ছে আমার স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড তার স্পিড, এই এনএস কি কখনো এনএম এর সমান হতে পারবে? না। এনএম ইজ অলওয়েজ, এনএম কি হবে, অলওয়েজ লেস দ্যান এনএস। এনএমটা কখনোই এনএস এর সমান হতে পারবে না, এনএমটা অলওয়েজ ছোট হবে। হ্যাঁ, এবং এর ফলে একটা স্লিপ সৃষ্টি হয়, এবং স্লিপের ফর্মুলাটা কি খেয়াল করেন, স্লিপ ইজ ইকুয়াল টু এন সিনক্রোনাস। এন সিন মানে কি, সিনক্রোনাস স্পিড, দ্যাট ইজ দা স্টেটর স্পিড, যেটা আমরা ওই যে একটা ফর্মুলা শিখছিলাম। হ্যাঁ, এনএস ইকুয়াল টু 120 এফি বাই সিনক্রোনাস জেনারেটর যে ফর্মুলা শিখছিলাম, সেই ফর্মুলা দিয়ে আমরা এনএসটা বের করব। এই এনএস টা একবার বের হয়ে গেলে তখন এই এনএসটা এখানে বসাইতে হয়, এবং 1 - এস স্লিপে দেওয়া থাকে 2 থেকে 4% এরকম দেওয়া থাকে পার্সেন্টেজে। তো যদি 4% হয় তখন 0.04 হয়। এই যে এস এর জায়গায় 0.04 বসাইলে আপনি এই রোটরের স্পিডটা পাবেন এনআর। অর্থাৎ এখানে রোটরের স্পিডটা সরাসরি পাওয়া যায় না, সিনক্রোনাস জেনারেটরে এনএস এর স্পিড এবং এনএম বা মোটর বা রোটর যাই বলেন, এই এনআর এনএস এনআর বা এনএম এর স্পিডটা সমান হয়ে থাকে। কিন্তু ইন্ডাকশন মোটরে এটা কখনোই সমান হবে না, এনআর অলওয়েজ কম হবে। এবং সেটা কত, ns ইকুয়াল ইনটু 1 - এস। এস মানে কি, স্লিপ। এবং স্লিপ বেসিক্যালি কি, স্লিপ হচ্ছে ns মাইনাস nr ডিভাইডেড বাই ns ইনটু 100%। ঠিক আছে, আমি মনে হয় একটু ভুল বলছিলাম, কোথায় জানি আমি বলছিলাম ns is equal to ns মাইনাস nm বাই nm বলছিলাম। হ্যাঁ, nm না, বাই ns ইনটু 100%। ঠিক আছে, এখানে যেটা বলছে ওইটাই। তো এইখান থেকে আমরা এই ফর্মুলাগুলো শিখলাম। আর এফ আর কি, দেখেন আগে আমার একটাই ফ্রিকোয়েন্সি থাকতো, সাপোজ 50 হার্টজ। এই ফ্রিকোয়েন্সিটা মূলত আমার স্টেটরের। হ্যাঁ, স্টেটরের। কিন্তু এখন রোটরের ফ্রিকোয়েন্সি আর স্টেটরের ফ্রিকোয়েন্সি ভিন্ন হবে। তো রোটরের ফ্রিকোয়েন্সি কি হবে, সেটা হচ্ছে এফ আর। রোটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফি। এফিটা কি, এই যে এই 50 হার্টজ, অর্থাৎ রোটরের যে স্টেটরের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফি, আর এস হচ্ছে স্লিপ, সেটা দিয়ে গুণ দিলে আপনি রোটরের ফ্রিকোয়েন্সি পাবেন। আর এন সিনক্রোনাস কিভাবে বের করা হয়, এন সিনক্রোনাস বের করা হয় 120 এফি বাই পি দিয়ে। সেখান থেকে স্লিপ এস ইকুয়াল টু এন সিনক্রোনাস মাইনাস এনআর বাই এন সিনক্রোনাস। আর সেখান থেকে এনআর ইজ ইকুয়াল টু এন সিনক্রোনাস ইনটু 1 - এস। এই ফর্মুলা, এই চারটা ফর্মুলা আমাদেরকে 1 2 3 4 ভালোভাবে মনে রাখতে হবে। কেউ যদি না বুঝেন, আমার পরীক্ষা অনেক দেরিতে আছে, তো কেউ না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে এই যে এক্সাম্পল এই তিনটা আছে, এই তিনটা জাস্ট আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, তাইলেই শেষ। এখান থেকে আর কিছু করা লাগবে না। আমরা ডিসি মোটরে আরো কিছু দেখাইতে চাইছি, আমি চিন্তা করলাম ডিসি মোটর বেশি দরকার নাই, ডিসি মোটর ওইটুকু থাকুক যতটুকু দেখাইছি, আর এখান থেকে ইন্ডাকশন মোটর এইটুকু দেখলেই মোটামুটি হবে। তো এখানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের
এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে এই এক্সাম্পল 1টা একটু দেখবেন। হ্যাঁ, জাস্ট ফর্মুলাগুলো ইউজ করলেই হয়ে যায়। ঠিক আছে, ফর্মুলাগুলো কি কি দেখেন। এ 208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্জ ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফুল লোড স্লিপ অফ 5%। তাহলে স্লিপ বলছে 5%, দ্যাট ইজ 0.05 বলছে। হোয়াট ইজ দ্য সিনক্রোনাস স্পিড অফ দিস মোটর? হ্যাঁ, সিনক্রোনাস স্পিডের ফর্মুলা কি 120 FE/P, জাস্ট বসাই দিবেন তাইলেই পেয়ে গেলেন। সহজ, সূত্র মুখস্থ রাখলেই হয়। হোয়াট ইজ দ্য রোটর স্পিড অফ দিস মোটর অ্যাট রেটেড লোড? তাহলে রোটরের স্পিড বের করতে বলছে। রোটর স্পিডের ফর্মুলা হলো nr = n সিনক্রোনাস 1 - s। জাস্ট এখান থেকে আমরা n সিনক্রোনাস পাইছিলাম 2800 rpm, বসাবেন তাইলে 1710। দেখছেন, কম পাইছেন। সিনক্রোনাস স্পিডের থেকে আমাদের রোটরের স্পিডটা কম হয়ে থাকে। হ্যাঁ, আর fr = sfe, এটাও দেখেন। এটা বলছে কি যে হোয়াট ইজ দ্য রোটর ফ্রিকোয়েন্সি। তো রোটর ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি fr = s * fe। s দেওয়া আছে কত 0.055% যেহেতু, আর fe দেওয়া আছে 60 হার্জ, সেখান থেকে আমরা রোটরের ফ্রিকোয়েন্সি পেলাম 3 হার্জ। তারপর বলছে কি হোয়াট ইজ দ্য শ্যাফট টর্ক অফ দিস মোটর অ্যাট রেটেড লোড? শ্যাফট টর্কের ফর্মুলা কি? এটা আমরা আগেও পড়ছি, p = ওমেগা টাউ, বহুতবার পড়ছেন। হ্যাঁ, p আমরা ওই সিনক্রোনাস জেনারেটর করছিলাম, সেখান থেকে টাউ p/ওমেগা। তাহলে এই পাওয়ারটা দেওয়া আছে কত? হ্যাঁ, 10 হর্স পাওয়ার, সরি 10 কত 10 হর্স পাওয়ার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কিন্তু 10 * 746 হবে, এটা 446 দিচ্ছে। এই ভ্যালুগুলো একটু মিলাই দিবেন, ভুল থাকতে পারে, বাট মেইন হলো 10 হর্স পাওয়ার মানে 10 * 746 ওয়াট ডিভাইডেড বাই 1710 ইনটু টুয়াইস পাই বাই 60 করলে, আপনি যেহেতু ওমেগা বলছে কাজেই টুয়াইস পাই বাই 60 করে নিতে হবে, করে আলটিমেটলি টাউটা নিউটন মিটারে বের হবে। ইজি একেবারে, জাস্ট আপনার এই ফর্মুলাগুলো মনে রাখলে আপনি পারবেন। তারপরে তারপরে 2 তে একটু এক্সাম্পল, এটা একটু পরে আসতেছি, 2 তে একটু পরে আসতেছি। আমরা একটু 3টা করে আসি, সরি এক্সাম্পল 4টা করে আসি। এটা কি বলছে দেখেন, F2 পোল 50 হার্জ ইন্ডাকশন মোটর সাপ্লাইজ 15 কিলোওয়াট টু এ লোড অ্যাট এ স্পিড অফ 2950 rpm। একেবারে সহজ, ভয় পাওয়ার কিছু নাই। হোয়াট ইজ দ্য মোটর স্লিপ? তো স্লিপের ফর্মুলা কি? ns - nm ডিভাইডেড বাই ns ইনটু 100%। তো এটাই করবেন দেখেন। তাহলে কি কিভাবে বের করছে? ফার্স্ট অফ অল আপনাকে বলছে কি যে মোটরের স্পিড বলছে যে ইন্ডাকশন মোটর সাপ্লাইজ 15 কিলোওয়াট টু এ লোড এন্ড এট এ স্পিড অফ 2950। তাইলে আমরা nm টা পাইলাম কত? এই যে nr টা কত? 2950 দেওয়া আছে। আর ns টা কি আমরা বের করব? ওই যে 120 fe/p, আমরা ফর্মুলা জানি 120 fe/p। তাহলে 120 ইনটু fe কত 50 বাই p কত 2 পোল, পোল কত 2, সেখান থেকে 2 বসাইছি। তাহলে n সিনক্রোনাস পাইলাম। পাওয়ার পর স্লিপের ফর্মুলায় বসাইছি, তাহলে স্লিপটা পাইছি কত দেখছেন 1.67%। হ্যাঁ, এটা আসে, এটা মানে কত 100 দিয়ে গুণ দিবেন, তাহলে 1.67%। তাহলে স্লিপটা পেয়ে গেলাম। এবার বলছে হোয়াট ইজ দ্য ইনডিউসড টর্ক ইন দ্য মোটর ইন নিউটন মিটার আন্ডার দিস কন্ডিশন? ইনডিউসড টর্কের ফর্মুলা কি? p = ওমেগা টাউ। ফর্মুলা কি? p = ওমেগা টাউ। তাহলে টাউ কি p বাই ওমেগা। তাহলে p কনভার্টেড বাই ওমেগা। তাহলে p দেওয়া আছে কত 15 কিলোওয়াট, এটা বসাই দিবেন। হ্যাঁ, 15 কিলোওয়াট ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা কত 2950 ছিল, তো 2950 ডিভাইডেড বাই ওমেগা আর কিন্তু লিখছে। হ্যাঁ, ওমেগা টাউ, ওমেগা আর। তো ওমেগা আর মানে কত 2950, ns আবার বসাইয়েন না, 3000 বসাইয়েন না, 2950 ইনটু টুয়াইস পাই বাই 60 করলে আপনি টাউ ইনডিউসডটাও পেয়ে গেলেন। তারপর হচ্ছে কি হাউ মাচ পাওয়ার উইল বি সাপ্লাইড বাই দ্য মোটর when the torque is doubled? এবার বলছে যে হাউ মাচ পাওয়ার উইল বি সাপ্লাইড বাই দ্য মোটর, মানে পাওয়ার তো 15 কিলোওয়াট দিত, এখন কত হবে যদি টর্কটা ডাবল করা হয়? টর্ক যদি ডাবল করা হয় তাইলে কি হবে সেইটা একটা নতুন ফর্মুলা, এখানে এইটুকু মনে রাখলেই হয় যে ইনডিউস টর্ক প্রপোর্শনাল টু স্লিপ। কিভাবে কি হচ্ছে এত কিছু লাগবে না, আমাদের মেইন জিনিসটা জানলে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, যে ইনডিউস টর্ক হচ্ছে প্রপোর্শনাল টু স্লিপ। সুতরাং যদি আমরা টর্ককে ডাবল করি, হ্যাঁ টর্ককে যদি ডাবল করি স্লিপও ডাবল হবে। টর্ককে ডাবল করলে স্লিপও ডাবল, এইটুকু মনে রাখলেই হয় যে এখানে জাস্ট টর্ক ডাবল করতে বলছে। তার মানে টর্ক ডাবল মানে আমরা ম্যাথটা সব সেম থাকবে, শুধু স্লিপটারে ডাবল করব। সুতরাং টর্ক ডাবল করলে স্লিপও ডাবল হবে। তাইলে আলটিমেটলি আমরা এইখান থেকে পাওয়ার বের করতে বলছে। পাওয়ারের সূত্র হচ্ছে p = ওমেগা টাউ।
তো ওইটাই আমরা ইউজ করব। দেখেন পি কনভার্ট ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু টাউ। তো এখানে টাউটা কি হয়েছে, ডাবল করছে। তাহলে টর্ক আগে ছিল কত, এই যে 48 পয়েন্ট কত বের করছিলাম টাউ, এই যে টাউ বের করছিলাম কত 48.6। তাহলে টাউ যদি 48.6 বের করি, এখন টাউ হবে 48.6 ইনটু 2। আর ওমেগা যেটা, এই ওমেগাটা নতুন করে বের করতে হয়। এটা কি কেমনে বের করছে, nr ইকুয়াল টু ns 1 - s। এখানে ns আগের মতো 3000ই আছে, বাট s যেহেতু আমরা টর্ক ডাবল করছি, এটা টর্ক হবে TRQE, টর্ক ডাবল করছি। কাজে এখানে এই স্লিপটা আগে যা ছিল 0.0167, সেটার সাথে 2 দিয়ে গুণ দিবেন। তাহলে স্লিপ ডাবল করলাম, হ্যাঁ, করে এনআরটা পাইলাম। এই এনআরটা আবার এখানে 2900 পাইছি। এটা এখানে বসায় টয়েস পেবে 60 দিয়ে গুণ দিছি, যেহেতু ওমেগা আছে আর টর্কটা ডাবল আছে। করে আমরা কনভার্টেড পাইছি কত 29.5। তার মানে আমরা দেখলাম যে টর্ক যদি সামহাউ ডাবল করি, তাহলে আমাদের সাপ্লাই পাওয়ারও বেড়ে গেল। আগে ছিল 15, এখন হয়েছে 29.5। ঠিক আছে, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে এই ম্যাথটা। ইন্ডাকশন মোটরে আমরা বই থেকে কিচ্ছু পড়া লাগবে না, কিচ্ছু দেখা লাগবে না বই থেকে। জাস্ট আমরা এইখানে যা যেটুকু পড়াইছি, এই যে এই বই থেকে যা পড়াইছি, এইখান থেকে এই ম্যাথগুলো করলেই হবে। হ্যাঁ, এই ম্যাথগুলো ভালোভাবে করবেন, তাইলে মানে শিওর থাকেন যে এইখান থেকে যে ম্যাথ আসবে আপনি পারবেন। এই ম্যাথগুলো জাস্ট করবেন, জাস্ট কিছু না, ফর্মুলাগুলো মুখস্থ করবেন আর কিভাবে কি করতেছি, তাইলেই হবে। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা কোনো কিছুই পেঁচাবো না, জাস্ট হয়তো এখান থেকে কিছু ভ্যালু ট্যালু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কিন্তু মেইন এখানে আপনার টার্গেট হলো ফর্মুলাগুলো মনে রাখা, আর কিছু না। ফর্মুলাগুলো মনে রাখবেন, ম্যাথগুলো এই 3টা ম্যাথ একটু প্র্যাকটিস করবেন, তাইলেই শেষ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা লাস্ট এই যে এক্সাম্পল 2, যেটার মাধ্যমে আমাদের সিলেবাসটা শেষ হবে, এইটা একটু আমরা দেখি এখানে কি বলছে। সো এইখানে আসলে এই ইন্ডাকশন মোটরের বিভিন্ন ধরনের পাওয়ার নিয়ে আলাপ করছে। ডিফারেন্ট পাওয়ারস ইন অ্যান ইন্ডাকশন মোটর। এটা শুধু ইন্ডাকশন মোটরে না, এটা সব ধরনের মেশিনেই এই পাওয়ারগুলো থাকে। আমরা সিনক্রোনাস জেনারেটরেও এগুলা করছি। তো মজার ব্যাপারটা কি দেখেন, এখানে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছে। চেনা চেনা লাগে কিনা একটু দেখেন, বুঝছেন, চেনা চেনা লাগে কিনা। সো দেখেন, এটা মূলত ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা মুখস্থ রাখতে হবে আমাদের। এই ইন্ডাকশন মোটর সম্পর্কে এই বইতে যা যা আছে এগুলো মনে রাখতে হবে, মানে এই স্লাইডটা পড়তে হবে শুধু। তো এখানে কি কি আছে, R1 JX1, এটা মূলত ট্রান্সফরমার যে পড়ছেন না, ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট একেবারে সেম। কারণ ইন্ডাকশন মোটরকেই ট্রান্সফরমার বলা হয়, এটা নিয়ে আমি কথা বলবো। ইন্ডাকশন মোটর হইলো, ইন্ডাকশন মোটরের আরেকটা নাম হলো রোটেটিং ট্রান্সফরমার। কারণ ইন্ডাকশন মোটর সরাসরি ট্রান্সফরমারের মতোই কাজ করে, কিন্তু সেটা রোটেট করে, এই জন্য এটার নাম হলো রোটেটিং ট্রান্সফরমার। আর ট্রান্সফরমারের সাথে ইন্ডাকশন মোটরের আইএম মানে হলো ইন্ডাকশন মোটর, এই এক্সএফ এবং আইএম এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এক্সএফ এর প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফ্রিকোয়েন্সি সেম। পরীক্ষা দিতে পারি যে ওয়াই ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটেটিং ট্রান্সফরমার। তা আপনি এভাবে বলবেন যে ট্রান্সফরমারে প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফ্রিকোয়েন্সি সেম থাকে। প্রাইমারিতে 50 হার্টজ থাকলেও সেকেন্ডারিতে 50 হার্টজ, প্রাইমারিতে 60 হার্টজ থাকলে প্রাইমারি সেকেন্ডারি 60 হার্টজ। বাট ইন্ডাকশন মোটরে প্রাইমারি, দ্যাট ইজ স্টেটর, প্রাইমারি বলতে আমরা বুঝি স্টেটর, আর সেকেন্ডারি বলতে বুঝি রোটর। এই স্টেটর এবং রোটরের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম থাকে না। একটু আগেই আমরা দেখছি যে এখানে যদি 50 হার্টজ থাকে, এখানে হয়তো 2-3 হার্টজ হয়, 2 থেকে 3 হার্টজ। দ্যাট ইজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটর এবং রোটরের ফ্রিকোয়েন্সি সেম থাকে না। তাইলে ইন্ডাকশন মোটর কেন রোটেটিং ট্রান্সফরমার, কারণ ইন্ডাকশন মোটর মূলত ট্রান্সফরমারের মতোই কাজ করে, আর যেহেতু এটা রোটেট করে এই জন্য এটার নাম হচ্ছে রোটেটিং ট্রান্সফরমার। আর ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের পার্থক্য কি, ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফ্রিকোয়েন্সি সেম থাকে, কিন্তু ইন্ডাকশন মোটরে স্টেটর রোটর, দ্যাট ইজ প্রাইমারি সেকেন্ডারি মানে হচ্ছে এখানে স্টেটর এবং রোটরে ফ্রিকোয়েন্সি সেম থাকে না। একটু আগে এই যে ফর্মুলা দেখাইছিলাম না, এফ আর ইজ ইকুয়াল টু এস ইনটু এফই, এখানে এফই ছিল কি স্টেটরের ফ্রিকোয়েন্সি, যেটা 50 হার্টজ বা 60 হার্টজ, আর এটাকে স্লিপ দিয়ে গুণ দিলে আমরা পাইতাম রোটরের ফ্রিকোয়েন্সি, যেটা 2 থেকে 3 হার্টজ এর মতো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি দেখেন, এই যে R1 JX1
R2 JX2 RC JXM, এটা কিন্তু JXM একেবারে ট্রান্সফর্মারের মতো। আর এইখানে এক্সট্রা একটা ইন্ডাক্টর এভাবে দেওয়া হয় এবং যার ভ্যালু হইলো আপনার R2 1 মাইনাস S বাই S, ঠিক আছে? R2 1 মাইনাস S বাই S। আমরা একটু একে দেখাই। এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে JX1। তার মানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে JX1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে JX2, এটা হচ্ছে RC, এটা হচ্ছে JXM, একেবারে ট্রান্সফর্মারের মতো। শুধু এইখানের এইটা হইলো R2 ইন্টু 1 মাইনাস S বাই S। এইখানে যেটা সেটার নাম হবে R2 ইন্টু 1 মাইনাস S বাই S, R2 ইন্টু 1 মাইনাস S বাই S, এটা ঠিক আছে। এই হলো আমার ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, হচ্ছে দেখতে এরকম হয়ে থাকে, ঠিক আছে? এইটুকু আঁকলেই হবে। তাহলে এই ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলে তাহলে এটা, তার মানে আপনাদের একটু বেশ কিছু ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এছাড়া আর সবই সব R1 JX1 R2 JX2 RC JXM, এখানে R2 * 1 - S / S। আর এটার মধ্যে যে বিভিন্ন পাওয়ার থাকে সেগুলো সম্পর্কে একটু পরিচয় করাই দিব জাস্ট। সেটা হচ্ছে কি, এখানে ইনপুট, এটা একটু এই ফর্মুলা, এক নম্বর ফর্মুলা কি, Pin = স্টেটর SCL P কোর PAG, ঠিক আছে? এখানে কি স্টেটর SCL মানে স্টেটর কপার লস, হ্যাঁ, মানে টোটাল যে ইনপুট পাওয়ার সেটা কোথায় কোথায় লস হইতেছে সেটা দেখাইতেছে। প্রথমে হলো স্টেটর কপার লস, তারপরে হলো কোর লস, এবং এটা হলো এয়ার গ্যাপ পাওয়ার। এই এয়ার গ্যাপ পাওয়ার আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে রোটর কপার লস আর মেকানিক্যাল লস। এই মেকানিক্যাল পাওয়ার আবার তিন ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে কি ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, এফডব্লিউ মানে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, স্ট্রে লস, আর হলো পি আউট, ঠিক আছে? এই আউটপুট পাওয়ারটাই আমরা বাস্তবে পাই। তাহলে পিন থেকে কি কি হচ্ছে, স্টেটর কপার লস, কোর লস, এয়ার গ্যাপ পাওয়ার। এই এয়ার গ্যাপের মধ্যে আবার দুই ধরনের পাওয়ার, সেটা হচ্ছে রোটর কপার লস আর মেকানিক্যাল লস। এই মেকানিক্যাল লসের আবার তিনটা পার্ট আছে, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, স্ট্রে লস, আর হলো পি আউট। এই এখান থেকে আমাদের জাস্ট মনে রাখতে হয় যে পিন হলো এগুলো সবগুলোর সমষ্টি হলো পিন। আর এর মধ্যে রোটর কপার লস বের করার ফর্মুলা হচ্ছে এইটা, রোটর কপার লস হচ্ছে S ইন্টু পি এয়ার গ্যাপ, ঠিক আছে? আর পি কনভার্টেড ইজ ইকুয়ালস টু পি এয়ার গ্যাপ ইন্টু 1 মাইনাস S বাই S, এটা মনে রাখবেন। আর পি কনভার্টেড, এই যে এটা, এই এক নাম্বার ফর্মুলা, দুই নাম্বার, তিন নাম্বার, তিনটা ফর্মুলা একটু মনে রাখতে হবে, একটা, দুইটা, আর এখানে একটা, তিনটা, এইটা আর এইটা সেম। যে পি কনভার্টেড হলো পি এয়ার গ্যাপ ইন্টু 1 মাইনাস S, আর পি এয়ার গ্যাপের সাথে S গুণ করলে আমরা পি RCL পাই। হ্যাঁ, এটা মনে রাখবেন। এইটা মনে রেখে আমাদের জাস্ট এই ফর্মুলাটা পারলে, এই ম্যাথটা পারলেই হবে। এক্সাম্পল 2 দিলে প্রায় হুবহুই থাকবে, হয়তো ভ্যালুগুলো চেঞ্জ থাকবে। তো দেখেন এখানে কি বলছে যে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে বলছে। তো এয়ার গ্যাপ পাওয়ার কিভাবে বের করব? আর কি কি পাওয়ার দেওয়া আছে একটু দেখি। একটা 480 ভোল্ট, 60 আস, 50 আস পাওয়ার, দেখবেন সবই দেওয়া আছে, খালি যোগ বিয়োগের ম্যাথ। হ্যাঁ, 60 অ্যাম্পিয়ার এট 0.85 ল্যাগিং, স্টেটর কপার লস দেওয়া আছে, PSCL দেওয়া আছে। PSCL কত দেওয়া আছে? 2 কিলোওয়াট। রোটর কপার লস RCL দেওয়া আছে কত? 700 ওয়াট। ফ্রিকশন উইন্ডেজ লস দেওয়া আছে 600, কোর লস দেওয়া আছে 1800, স্ট্রে লসেস আর নেগলিজিবল। তাহলে ফাইন্ড দ্য ফলোইং। তাহলে এয়ার গ্যাপ, তো আপনারা আমরা একটু আগে ফর্মুলা শিখছি যে P in is equal to কি, PSCL প্লাস P কোর, হ্যাঁ, প্লাস PAG। তাহলে সেখান থেকে এই ফর্মুলা থেকে আমরা PAG ইকুয়াল টু কি পাবো? P in মাইনাস PSCL মাইনাস P কোর। হ্যাঁ, সেখান থেকে আমরা SCL কত, স্টেটর কপার লস দেওয়া আছে কত, দেখেন 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট দেওয়া আছে স্টেটর কপার লস, সেটা বসাইলাম 2 × 10⁻³ আর P কোর বসাইলাম কত? 1800। P কোর বসাইছি কত? 1800। আর P ইন কত হবে দেখেন,
পি ইনটা হবে √3 VL IL cos θ, এগুলো আমরা আগে করছি। পি ইন ইজ ইকুয়াল টু হচ্ছে √3 VL IL cos θ, জাস্ট বসাই দিবেন। √3 VL কত 480, এক্ষেত্রে ওয়াই কানেক্টেড ডেল্টা কানেক্টেড এর কোনো ঝামেলা নাই, নরমালি আমরা ওয়াই কানেক্টেড ধরেই করব। তাহলে √3 ইনটু VL কত 480, আর IL কত, IL হবে 60 অ্যাম্পিয়ার, আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত 0.85 দেওয়া আছে, সো এখানে 0.85 বসাবেন। তো √3 VL কত 480, শুধু 80 আসছে ভুলে, এখানে 480 হবে। √3 VL হলো 480 ইনটু IL হচ্ছে কত 60 অ্যাম্পিয়ার, 60 আর হচ্ছে 0.85 দিলে আপনি পি ইনটা পাইলেন। পি ইন মাইনাস এসসিএল, আর এটা করলেই আপনি পিএজি টা পাবেন, যেটাই চাইছে এয়ার গ্যাপ পাওয়ার। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেউ ভাবতে পারতে স্যার হয়তো অনেক পড়াইতেছে, বেশি প্রেশার দিতেছে, এমন কিন্তু কিছুই না। এটা জাস্ট 3টা এক্সাম্পল পারলে আপনার ভালো মার্ক পাবেন, এই জন্যই দিতেছি, যেহেতু সিনক্রোনাস জেনারেটরটা একটু কঠিন এবং এখানে আমরা অনেক কিছু পড়াইছি। কাজেই কেউ যদি এই ডিসি মোটর এবং ইন্ডাকশন মোটর ভালো মতো পড়ে, যেহেতু এখানে পড়া কম, কাজেই সে ভালো মার্ক পাওয়ার দাবি রাখে। ঠিক আছে? তো সিনক্রোনাস জেনারেটর যারা কম পারেন তারা এই জায়গায় একটু বেশি ফোকাস দিবেন, কারণ পড়া কম, বিশেষ করে ইন্ডাকশন মোটরে পড়া একেবারেই কম, কিন্তু হয়তো একটা ম্যাথ থাকবে এখান থেকে। এই 3টে এক্সাম্পল পারলেই হবে, 3টে এক্সাম্পল পারলেই হবে। আর ইকুইভ্যালেন্স সার্কিট, এই 3টে এক্সাম্পল আর ইকুইভ্যালেন্স সার্কিট। তো এখান থেকে আমরা আলটিমেটলি পি এয়ার গ্যাপ পাইলাম, পি ইন মাইনাস পি এস2 কপার লস, কোর লস, এখান থেকে পি এজি টা পাইলাম, তাহলে এই ফর্মুলাটা থেকে পাইলাম। এরপরে কি বের করতে বলছে, কনভার্টেড পাওয়ার। তো কনভার্টেড পাওয়ার কিভাবে পাওয়া যায়? কনভার্টেড পাওয়ার সূত্র হইলো আপনার পি আউট এর সাথে স্ট্রে লস, ফ্রিকশন উইন্ডেজ লস, এগুলা যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো যোগ করেন। হ্যাঁ, ফ্রিকশন উইন্ডেজ লস ছিল 600, স্ট্রে লস বলছে নাই, আর পি আউট বলছে, বলে দিছে যে 50 কিলোওয়াট না 50 হর্স পাওয়ার, এটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। তাহলে 50 ইনটু 746 করলে আপনি পি কনভার্টেডটা পাবেন। তারপরে বলছে কি দেখেন, পি আউট কি হবে, পি আউট হলো, এটা তো আগেই বের করছি, 50 ইনটু 746। হ্যাঁ, এটা আর এটা কি, এটা হচ্ছে পি আউট বাই পি ইন ইনটু 100%। তো পি ইন কি √3 VL IL cos θ। হ্যাঁ, পি ইন কি √3 VL IL cos θ। তো ওইটাই করবেন। এইখানে যে পি ইন পাইছিলাম √3 VL IL cos θ থেকে, এইটাই বসাবেন। এখানে কি করছে আমি বুঝতে পারতেছি না, ভুল করছে, 480 ইনটু 600 হবে, 60 হবে। √3 VL 480 ইনটু 60 ইনটু হচ্ছে 0.85 হবে, আর উপরে হবে 50 ইনটু 746, এটা এম করে আপনি ইটাটাও বের করে ফেললেন। ঠিক আছে? তো এভাবে এগুলা করতে হয়। আর এখানে পি কনভার্টেড হচ্ছে পিএজি মাইনাস পি আরসিএল দিয়েও করা যায়। এটা কোন কিভাবে আসছে, মেইনলি আপনার এই চার্টটা একটু মনে রাখলেই পারবেন যে পি কনভার্টেডটা, পিএজি আসলে কি। মানে আমরা যদি দেখি পি কনভার্টেড করছিলাম না, পি কনভার্টেড পিএজি, এইটাই হলো মূলত পি কনভার্টেড। ঠিক আছে? পি মেকানিক্যাল যেটা, এটাই হচ্ছে আমাদের পি কনভার্টেড। ঠিক আছে? অর্থাৎ এই পাওয়ার এগুলো হলো পি কনভার্টেড, সেখান থেকে বসাইছে যে পি কনভার্টেড হলো পি এফ ডব্লিউ প্লাস পি এস ট্রে প্লাস পি আউট, এই একটা ফর্মুলা ইউজ করা যায়। আবার এইখান থেকে কি দেখতেছি, এইখান থেকে দেখতেছি পি এজি, এইখান থেকে পি এজি ইজ ইকুয়ালস টু পি আর সি এল প্লাস পি কনভার্টেড। তো এখান থেকে কি দেখতেছি যে পি কনভার্টেড ইজ ইকুয়ালস টু পি এজি মাইনাস পি আর সি এল। তো এখান থেকে পি এজি তো একটু আগে বের করছি, সেখান থেকে পি আর সি এল যদি বাদ দেন, যেহেতু আর সি এল দিয়ে দিছে, হ্যাঁ যেহেতু আরসিএল এখানে দিয়ে দিছে, রোটর কপার লস 700 ওয়াট, তো ওইটা যদি বিয়োগ দেন তাইলেও হবে। ঠিক আছে? যেভাবে করেন অসুবিধা নেই, সেটাই বলছে এখানে। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর এবং ডিসি মোটর মেশিন, এগুলা যা যা করলাম মূলত এগুলো সবগুলো একটা ভিডিওতেই দেওয়া হয়েছে, কারণ প্রথমটা 43, এইটা 24 আর 12। ঠিক আছে? আর 6, সরি, ধরেন এইটা 30 মিনিট আর ওটা 43 মিনিট, এই দুইটা ভিডিওতে আমরা কভার করলাম। এবং ডিসি মেশিন কোশ্চেন এখনো করি নাই, তাই এক্সাক্ট সাজেশনটা পরে দিব। তো ডিসি মোটর বা মেশিন থেকে হচ্ছে
ওই এক্সাম্পলটা বইয়ের এবং যা যা বললাম এইখান থেকে, এই স্লাইডটাও এই 10 পেজের যে স্লাইড, এটা একটু ভালোভাবে করবেন। এটা তেমন কিছু বাদ দেইনি আমি, যা যা পড়াইছি এগুলো সব লাগবে, ঠিক আছে? এবং ডিসি মেশিন থেকেও কোশ্চেন থাকবে, ইন্ডাকশন মেশিন থেকেও বা মোটর থেকেও কোশ্চেন থাকবে। ইন্ডাকশন মোটর থেকে কিছুই ঘুরানো হবে না, তেমন কিছুই ঘুরানো হবে না, জাস্ট এখানে যেভাবে ফর্মুলাগুলো আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে, এই যে পাওয়ারের ডায়াগ্রামটা আছে, যে কোনটা কি পাওয়ার, এটা কিন্তু কনভার্টেড পাওয়ার, হ্যাঁ, পি কনভার্টেড, এটা হচ্ছে পি কনভার্টেড পাওয়ার, হ্যাঁ। এই মেকানিক্যাল যেটা, এটাই হচ্ছে পি কনভার্টেড পাওয়ার। আর এটা কনভার্টেডলি মেকানিক্যালের জায়গায় কনভার্ট লিখে নিয়ে এভাবে কইলেন। তো এইখান থেকে পাওয়ারটা লাগবে, পাওয়ারটার এই ফর্মুলা মুখস্থ করা লাগবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা লাগবে, আর এই তিনটে এক্সাম্পল করলেই হবে। এক্সাম্পল তিনটা একটু বুঝে করবেন। এর মধ্যে 1 আর 4 এক্সাম্পল তো একেবারে ইজি, এই 1 আর 4 তো একেবারে ইজি, সূত্র মুখস্থ রাখলে হয়ে যায়। আর এক্সাম্পল দুইটা একটু 2-3 বার প্র্যাকটিস করবেন, কারণ এখানে পাওয়ারের এই যে একটু মনে রাখা লাগে, এই পি ইজ ইকুয়াল টু এইটা, এর মধ্যে পি এয়ার গ্যাপ আবার আরসিএল প্লাস পি মেকানিক্যাল মানে পি কনভার্টেড পাওয়ার, এই পি কনভার্টেড পাওয়ার মানে আবার এটা এটা প্লাস এটা। আর পি ইনটা বের করতে হয় কোন সূত্র দিয়ে, √3 VLIL cos থিটা। আর কোশ্চেনে যে পাওয়ারটা দেওয়া থাকে ওইটা হচ্ছে পি আউট, ঠিক আছে? এভাবে একটু মনে টনে রাখবেন, মনে রেখে পরীক্ষায়। তো ইন্ডাকশন মোটর থেকে সব থেকে কোশ্চেন সহজ হবে, তারপর ডিসি মোটর থেকে একটু কঠিন হবে, আর সিনক্রোনাস জেনারেটর কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? তো আমরা কোশ্চেন করার পরে একটা ফাইনাল সাজেশন হয়তো দিব যে কি এক্স্যাক্টলি কি কি করলে হবে, সেটা দেরি আছে। আপনারা এর আগে এই ভিডিও দেখে সবকিছু করে ফেলেন, যা যা সিলেবাস সব এখানেই দেওয়া হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। কারো কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে ওই যে আমাদের একটা গ্রুপ আছে, ওইখানে সবাই মিলে একটা টাইম আমার সাথে আলাপ করবেন, আমরা টাইম দিব, ওই সময় অনলাইনে লাগলে প্রবলেম গুলো নিয়ে আলাপ করব। তো এই স্লাইডটা ভালো মতো পড়েন, এখানে যে ম্যাথ গুলো আছে ভালো করে করেন, বিশেষ করে ইন্ডাকশন মোটর, বারবার বলতেছি ইন্ডাকশন মোটরের 3টা এক্সাম্পল ভালো মতো করবেন, তাহলে একটা ভালো ওইখান থেকে ইন্ডাকশন মোটরের কোশ্চেনটা পারবেন। ডিসি মোটর বা মেশিন হালকা একটু হয়তো ঘুরানো হইতে পারে, বাট যা বলছি ওর মধ্যেই থাকবে। আর সিনক্রোনাস জেনারেটরটা থেকে কোশ্চেন আসলে একটু কঠিন হবে। তো মেইনলি টার্গেট থাকবে ডিসি মেশিন, ইন্ডাকশন মোটর, এইগুলোতে যেন কারো কোনো ভুল না হয়, এগুলোতে যেন সবাই 100% মার্ক পায়। এরপরে সিনক্রোনাস জেনারেটর যে ভালো পারবে সে ভালো করবে, আর যে ভালো করে করবে না সে ভালো পারবে না, কারণ ওটা একটু কঠিন, আর এই দুইটা সহজ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।